আজকে যে আর্টিকেলটা নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে যে ডায়াবেটিসের একটি মেডিসিন যেটি আমরা সবাই মোটামুটি পরিচিত, সেটির নাম হচ্ছে যে ওজেম্পিক। এবং আরেকটি তারই সিস্টার ড্রাগ যেটি ওবেসিটির জন্য এফডিএ অ্যাপ্রুভ করেছে, সেটা হচ্ছে যে ওয়েগোবি। এই দুইটি মেডিসিন সম্পর্কে আমরা সবাই মোটামুটি আহ, জানি। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বেশ প্রচার হয়েছে, কেননা এই মেডিসিনটি যখন বের হয়েছে তখন মোটামুটি একটা ভালো মেডিসিন হিসাবেই আহ, ধারণা করা হচ্ছে এবং হয়তো এখনো করা হচ্ছে। তবে এখন ইদানিং অনেক কিছুই শোনা যাচ্ছে। কারণটা হচ্ছে যে এই মেডিসিনটি যেহেতু সপ্তাহে আপনার একবার নেওয়া হয়ে থাকে, এটি ইনসুলিন না। তারপর এটি হচ্ছে গ্লুকাগোনাইড ফ্যাপটাইড এক ধরনের ইনজেকশন, যেটি আপনার হিমোগ্লোবিন A1C কে ড্রাস্টিক্যালি আপনার কমায়, অন্তত 1.5 মিলিমোল কমিয়ে থাকে, এবং এট দ্য সেম টাইম আপনার সিগনিফিকেন্টলি ওয়েট লসও করে থাকে। তো আমরা সবাই সাধারণত কিভাবে ওয়েট লস করব সেই ব্যাপারে আমাদের সবারই একটা কনসার্ন থাকে। আর বিশেষ করে যাদের ডায়াবেটিস, তাদের তো গ্লুকোজ কিভাবে কমাবো, হিমোগ্লোবিন A1C কিভাবে কমাবো, এবং সেই সাথে সাথে আমাদের ওজনটাও যদি কমায় তাহলে ইনসুলিন যে সেন্সিটিভিটিটা বাড়বে এবং আপনার গ্লুকোজটা যে কমবে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং এই জন্য এটি অনেক সোশ্যাল মিডিয়াতে অ্যাটেনশন পেয়েছে। তো আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেই সিমাগ্লুটাইড, যেটি হচ্ছে যে ওজেম্পিক বা ওয়েগোবি। এই মেডিসিনটা নেওয়ার সাথে সাথে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এবং একটা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যে ভিশন লস, যেটি আমি আসবো, এবং এটি কিভাবে হচ্ছে, কাদের হচ্ছে, এবং কিভাবে প্রতিকার করব সেই ব্যাপারে আলাপ করব। এবং এই রিসার্চটা আপনার প্রকাশ পেয়েছে আপনার জার্নাল অফ আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন অফথালমোলজিতে। তো এই যে একটা সম্পৃক্ততা আছে, এটির কনক্লুশনটা হচ্ছে যে এটির সাথে একটা রেয়ার আই কন্ডিশন জড়িত, এবং এট দ্য সেম টাইম এটি যে আপনার অপটিক নিউরোপ্যাথি, যেটি আমাদের ব্লাইন্ডনেস করে থাকে, সেটির সাথে সম্পৃক্ততা আছে। এবং এবং এটি থেকে কিভাবে প্রতিকার পাবো সে ব্যাপারে আলাপ করতেছি। আচ্ছা, তো আম, যে যেই ব্লাইন্ডনেসটার কথা বলবো সেটি হচ্ছে যে এন, লাইক ন্যান্সি, AION। হ্যাঁ, এটি হচ্ছে যে আপনার এক ধরনের ব্লাইন্ডনেস, সিগনিফিকেন্ট কজ অফ ব্লাইন্ডনেস। এবং এটি হচ্ছে যে পেইনলেস, এটির কোনো ব্যথা নাই, এবং পার্মানেন্ট ভিশন লস। পার্মানেন্ট ভিশন মিনস একদম মানে পার্মানেন্ট ভাবে আপনার ভিশনটা লস হয়ে গেছে। এবং এটি আহ, যখন কেউ যদি ঘুম থেকে উঠলেন দেখলেন যে পার্মানেন্ট ভিশন লস হয়েছে, খুবই ইন্টারেস্টিং এবং খুবই মারাত্মকও বটে। এবং এটি আপনার প্রকাশ পেয়েছে আপনার একটি আই ক্লিনিকে, যেটি আপনার ম্যাসাচুসেটসের একটি আই ক্লিনিকে এটি ধরা পড়েছে। এবং এটি নিয়েও কিছুটা আলাপ করব। এটি হচ্ছে যে আপনার যে যে অপথালমোলজিস্টটা বলেছেন, সেটি বলেছেন যে যে এই আই কন্ডিশনটা প্রবলেম হয়ে থাকে 1 লক্ষের মধ্যে 2 থেকে 10 জন ইউনাইটেড স্টেটে দেখা গিয়েছে, এবং এটি গ্লোবালিও একই ধরনের দেখা দিচ্ছে। তো এটি একটি প্রবলেম। আরেকটা হচ্ছে যে এই জিনিসটা দেখা দিচ্ছে আপনার মিডল এজ পেশেন্টদের ভিতর, হোয়াইট পপুলেশনের মধ্যে বেশি দেখা গিয়েছে। এবং হাউএভার যদি 43% অফ দ্য পিপল পরবর্তীতে এটি 3 বছরের মধ্যে অন্য আয়তেও আপনার এটি দেখা দিয়েছে। তো সুতরাং বুঝতেই পারছেন যে এটি কেমন ধরনের। আচ্ছা, তো এটার মধ্যে লিঙ্কটা কি? এই যে আমি যে বললাম যে ওজেম্পিক বা ওয়েগোবি, দিস সিমাগ্লুটাইড, এটার সাথে যে NAION, নেয়ন, যে যে ব্লাইন্ডনেসটা, এটার মধ্যে সম্পৃক্ততা কি? যদিও প্রকৃতভাবে এটার সম্পৃক্ততা ভালোভাবে জানা যায় না, তারপরেও কিছুটা হাইপোথিসিসে এসেছেন যে যে এটি খুব সম্ভবত যে মেডিসিনটা, যেটি গ্লুকাগোনাইড ফ্যাপটাইড 1, এটি কি করে আপনার আপনার এটি যেহেতু ব্যাসেলের উপর প্রভাব সৃষ্টি করে থাকে, এবং এই ব্যাসেলের বিশেষ করে অপটিক রেটিনাল আর্টারিতে আপনার যে ব্লাডটা আপনার সংকুচিত করে ফেলে, এবং এরপরে অপটিক নার্ভের উপর প্রভাব পড়ে, যার পরে ব্লাইন্ডনেসটা হয়ে থাকে। এটি একটা কারণ। আরেকটা হচ্ছে যে যেহেতু এটি ডায়াবেটিসে তো এমনিতেই ভ্যাসকুলার প্রবলেম হয়ে থাকে, এমনিতে তো আপনার বিভিন্ন ধরনের
ব্যাসেলের যে ব্লাড সার্কুলেশনের প্রবলেম হতে পারে, স্মল ব্যাসেলের প্রবলেম হতে পারে, সেটিও একটা কারণ হতে পারে। তো রিসার্চটা দেখা গিয়েছে আপনার ম্যাসাচুসেটের একটা স্টাডিতে প্রায় 16,827 পেশেন্টের উপর ওনারা এক্সপেরিমেন্ট করেছেন, এবং বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে এবং ওবিসিটি আছে, এবং ওনারা দুইটি ভাগে ভাগ করেছেন। একটিতে পেশেন্ট যাদের ডায়াবেটিস আছে তাদেরকে এই ইনজেকশনটা দিয়েছেন, আবার কিছু প্লাসেবো গ্রুপ যাদেরকে ইনজেকশন দেন নাই, সেটির উপর একটা রিসার্চ করলেন। আবার আরেকটা গ্রুপে দেখলেন যে যাদের ওবিসিটি আছে তাদেরকে ওয়েগোবি দিলেন, এবং আরেকটা ওবিসিটি গ্রুপে আপনার কোনো এই ধরনের কোনো আপনার ওয়েগোবি দেননি, এবং অ্যাগেন প্লাসেবো কন্ট্রোল। তো দেখা গিয়েছে যে 8.9% অফ দোজ, এই যে আমি যে বললাম প্রায় 17,000 পেশেন্ট, প্রায় 9% পেশেন্ট যারা আপনার এই সেমাগ্লুটাইডটা নিয়েছেন তাদের এই নিয়ন ডায়াগনোসিস হয়েছে, কম্পেয়ার টু অনলি অ্যাবাউট 1.8% যারা ডায়াবেটিস থাকার সত্ত্বেও কোনো এই ধরনের মেডিসিন নেন না। এবং এট দ্য সেম টাইম যাদের ওবিসিটি হয়েছে, যারা এই ইনজেকশনটা নিয়েছেন, তাদের প্রায় 7% আপনার দেখা দিয়েছে এই ধরনের আপনার ভ্যাসেল প্রবলেম, এই ধরনের রেটিনোপ্যাথি দেখা দিয়েছে, কম্পেয়ার টু যাদের ওবিসিটি হয়েছে, যারা আপনার ওয়েগোবিটি নেননি। তো এগেইন যে লিঙ্কটা হচ্ছে যে সেমাগ্লুটাইড এবং বিশাল, যেটা আমি বলেছি, যদিও প্রকৃত ভাবে জানা যায়নি, যেহেতু এটা খুবই প্রিমেচিউর টাইপের এখনো রিসার্চ, হয়তো ভবিষ্যতে আমরা আরো জানতে পারবো। তো মোটামুটি ধারণা করা হচ্ছে যে ব্যাসেলের উপর কোনো ধরনের প্রভাব পড়েছে। আবার এট দ্য সেম টাইম আরেকটা জিনিস, যেহেতু এটি GLP-1 অ্যাগনিস্ট, এই জিএলপি রিসেপ্টরটা কিন্তু আপনার শুধুমাত্র যে স্টোমাকে আছে, যেটি আমাদের মেডিসিনটা যাতে আমাদেরকে অ্যাগনিস্ট হিসেবে কাজ করে, যেটি আমাদেরকে স্যাটাইটি করে থাকে, গ্লুকোজ অ্যাবজর্পশনটা কমিয়ে ফেলে, যার ফলে ব্লাড গ্লুকোজটা বাড়ে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই GLP-1 অ্যাগনিস্ট এটি কিন্তু আপনার অপটিক নার্ভেও আছে, আমাদের চোখের মধ্যেও আছে। তো সুতরাং এই মেডিসিনটা কিন্তু ওইখানেও এফেক্ট করে থাকে বলে ধারণা করা হচ্ছে। তো তাহলে আপনার এখন এটা হচ্ছে যে সবচেয়ে বড় জিনিসটা, যেটা আপনারা বসে রয়েছেন যে কিভাবে তাহলে আমরা এই নিয়ন রিস্কটা আমরা তাহলে রিডিউস করব। সর্বপ্রথম রিডিউস করার ব্যাপারে সর্বপ্রথম আমি বলবো ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিসকে কন্ট্রোল করতে হবে, যেভাবে আপনার ব্লাড গ্লুকোজ ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে, এবং এট দ্য সেম টাইম আই এক্সাম রীতিমতো করতে হবে সবসময় অপথ্যালমোলজিস্টের সাথে, এবং বিশেষ করে কোনো ধরনের রেগুলার কোনো ধরনের যদি রিস্ক ফ্যাক্টর থাকে, এবং বিশেষ করে যদি এই মেডিসিনটা নিয়ে থাকেন সবসময় আপনারা অপথ্যালমোলজিস্টের সাথে আলাপ করবেন, কোনো ধরনের ভিশনের প্রবলেম হচ্ছে কিনা সেই ব্যাপারেও একটু খেয়াল রাখবেন, এবং কোনো ধরনের সমস্যা পড়লে অবশ্যই আপনারা আপনাদের চোখের ডাক্তারের সাথে আলাপ করবেন। এবং এট দ্য সেম টাইম হেলথি লাইফস্টাইল, যেটিতে আপনার ব্যালেন্স ডায়েট, রেগুলার এক্সারসাইজ, অ্যাভয়েডিং স্মোকিং, এগুলি কিন্তু আপনার ওভারঅল ভাস্কুলার হেলথকে ভালো রাখবে। তো অবশ্যই যেহেতু এই মেডিসিনটা খুবই আশাজনক হয়েছিল, কিন্তু ইদানিং অনেক কিছু দেখা যাচ্ছে। তবে একটা লিমিটেশন হচ্ছে যে এই রিসার্চটা যেহেতু একটা বড় আই সেন্টারে হয়েছে, এবং সবাই আই প্রবলেম নিয়ে গিয়েছেন, এবং হয়তো ওনারা পিক আপ করেছেন এই ধরনের কিছু সমস্যার কথা, তবে এটা আরো অনেক রিসার্চের দরকার আছে। তবে তারপরেও একটু আগাম একটু সতর্কবাণী দিয়ে রাখলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডক্টর মঞ্জুর মোর্শেদ, হার্টের বিশেষজ্ঞ। তিনি চমৎকার করে চোখের এবং ডায়াবেটিসের যে বিষয়গুলো তুলে ধরলেন।